अस्सलाम वालेकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون এই যে দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি, প্রথম আয়াতটি হচ্ছে সূরা আল ইমরানের, এর অনুবাদ হচ্ছে এবং তোমাদের মধ্যে সদা এমন একটি জামাত থাকা দরকার যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং ন্যায়সঙ্গত কাজের আদেশ দিবে এবং অসঙ্গত কাজ হতে নিষেধ করবে, বস্তুত এরাই সফলকাম হবে। দ্বিতীয় আয়াতটি হচ্ছে সূরা তাওবার, এর অনুবাদ হচ্ছে মুমিনদের জন্য এটি সম্ভব নয় যে তারা সবাই একসাথে দাঁড়িয়ে যায়, এটি কখনো সম্ভব নয় যে তাদের প্রত্যেক দলের মধ্যে হতে একটি দল যেন বের হয়, তারা যাতে ধর্মের জ্ঞান অর্জন করে এবং তারপর নিজেদের জাতিকে যেন তারা সাবধান করতে পারে এবং পুনরায় ফিরে আসে, যাতে তারা সেই জাতির মানুষরা ধর্মের কথা শুনে যেন ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। সূরা তাওবার এটি আয়াত। এই আয়াত দুটিতে যেভাবে আমরা দেখেছি, আল্লাহ তাআলা এমন দুটি দলের উল্লেখ করেছেন যারা ধর্মের উদ্দেশ্যে নিজেদের জীবন উৎসর্গ করে এবং নেকি বা পুণ্য প্রতিষ্ঠা করে, মন্দ থেকে মানুষকে নিষেধ করে এবং ইসলামের শিক্ষা অনুযায়ী নিজের জীবন যাতে মানুষ যাপন করে। আল্লাহ তাআলার অপার কৃপায় জামাতে আহমদিয়া মাঝে ধর্মের খাতিরে জীবন উৎসর্গ করার ব্যবস্থাপনা কোনো না কোনোভাবে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের যুগ থেকেই প্রতিষ্ঠিত রয়েছে। দ্বিতীয় খলিফার যুগে এর মধ্যে একটি আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে।
আনুষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে বন্ড বা ফর্ম পূরণ করানো হয়, किए जाने लगे। ফর্ম পূরণ করানো হয়ে থাকে। ধর্মীয় শিক্ষার জন্য अहमदिया के निज़ाम জামে আহমদিয়ার যে ব্যবস্থাপনা मुनज़्ज़म किया गया। একে আরও সুশৃঙ্খল করা হয়। মোবাল্লেগগণ बैरून मुल्क भेजे जाने लगे। বহির্বিশ্বে মোবাল্লেগদের প্রেরণ করা হতে থাকে, तबलीगी मैदानों যারা তবলিগের ক্ষেত্রে बड़े कारहाय नुमायां सरंजाम অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। ताला के फजल से এবং আল্লাহ তাআলার অপার কৃপায় तबलीगी তবলিগি सरगर्मियों में এবং তরবিয়তি কাজে अपनी पहचान करवाई। তারা নিজেদের একটা বিশেষ পরিচয় তারা করিয়েছেন এবং এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার ফজলে এটি এখনও জারি রয়েছে। মোবাল্লেগগণ বিভিন্ন দেশে এ কাজে ব্যস্ত রয়েছেন নিরবধি। এসব মোবাল্লেগ और मुरब्बियान এবং মুরব্বিয়ান और मौलमीन এবং মুআল্লিমিনদের মাঝে पाकिस्तान পাকিস্তান के अलावा এবং ভারত ছাড়াও अब मुख्तलिफ कौम এখন বিভিন্ন জাতি, के अफराद বিভিন্ন জাতির মানুষ এখন এতে অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষভাবে अफ्रीकन ममालिक আফ্রিকার দেশগুলো, मुबल्लिगीन और मौलमीन আফ্রিকার দেশগুলো হতে মোবাল্লেগ এবং মুআল্লিমদের মাঝে অনেকে রয়েছেন। অনুরূপভাবে ইন্দোনেশিয়াতেও अल्लाह ताला আল্লাহ তাআলা वफा के साथ इन सबको বিশ্বস্ততার সাথে তাদের সবাইকে খেদমত করার তৌফিক দান করুন, জামাতের সেবা করার তৌফিক দিন। ওয়াকফে জিন্দেগির যে ব্যবস্থাপনা বা নিজাম, दूसरा ग्रोह भी है। এর মধ্যে আরেকটি দ্বিতীয় গ্রুপ আছে, তারা হচ্ছেন ডাক্তার, শিক্ষক এবং অন্যান্য যারা ওয়াকফ করছেন, তারা জামাতের অন্যান্য বিভাগে তারা খেদমত করছেন। যাই হোক, जमाती ज़रूरियात बढ़ যেভাবে প্রতিদিন জামাতের প্রয়োজন বৃদ্ধি পাচ্ছে, तबलीगी मैदान में भी তবলিগের ক্ষেত্রে যে প্রসারতা বৃদ্ধি পাচ্ছে এবং অন্যান্য বিভাগেও যে কাজের গতি বৃদ্ধি পেয়েছে, সেখানে ওয়াকিফে জিন্দিগি এবং মোবাল্লিগদের যে প্রয়োজন দেখা দেয়, সেখানে তারা কাজ করে থাকেন। जिस तरह ये वसत पैदा हो যেভাবে এই আমাদের গণ্ডি বৃদ্ধি পেতে থাকবে, জামাতের কাজ বাড়বে, अहमदियत का पैगाम আহমদিয়তের পয়গাম বিস্তৃত হতে থাকবে, अहमदियत की आगोश में भी आ रही है। বিশ্ববাসী ধীরে ধীরে আহমদিয়তের কোররে আশ্রয় নিচ্ছে। ওয়াকিফে জিন্দিগি और दीनी इल्म रख এবং যারা ধর্মীয় জ্ঞান রাখেন তাদের প্রয়োজন এর পাশাপাশি বৃদ্ধিও পাচ্ছে। तबलीग और तरबियत যারা তবলিগ का फरीज़ा এবং তরবিয়তের যে দায়িত্ব, এটি তারা সম্পাদন করতে পারেন, দায়িত্ব পালন করতে পারেন। जैसा कि যেভাবে से जाहिर है এই আয়াত থেকে সুস্পষ্ট এবং প্রাঞ্জলভাবে প্রকাশিত হয় যে আল্লাহ তাআলা বলেন, জামাতের का প্রত্যেক সদস্য একই সময় তবলিগ এবং তরবিয়তি কাজে ব্যস্ত হয়ে যাওয়া এটি সম্ভব নয়। এই জন্য এদের মধ্যে হতে একটি দল যেন এমন जो ख़ास নির্ধারিত থাকে যারা বিশেষভাবে काम सर अंजाम এই দায়িত্ব সম্পাদন করবে। बावजूद इसके এতৎসত্ত্বেও दूसरी जगह যে অন্য স্থানে के हर फर्द की উম্মতের প্রত্যেকটি সদস্যের এটি দায়িত্ব বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তারা নেক বা পুণ্যের প্রসার এবং মন্দ হতে বিরত রাখা এবং দাওয়াত ইলাল্লাহ বা আল্লাহর বাণী প্রচারের কাজ যেন তারা করেন। কিন্তু পাশাপাশি একথাও আল্লাহ তাআলা বলেছেন, যেহেতু ये जो दुनियावी निज़ाम है এই যে পার্থিব যে ব্যবস্থাপনা, उसको चलाना भी ज़रूरी এই পার্থিব ব্যবস্থাপনা পরিচালনা করাও প্রয়োজন, তাই है। जो इसमें मसरूफ़ होंगे যারা এই काजे ব্যস্ত থাকবেন भी नहीं सकते। তারা পুরো সময় ধর্মের কাজে দিতে পারবেন না। एक का এছাড়া मिजाज भी ऐसा नहीं होता। প্রত্যেকের স্বভাব এরকম নয় যে তারা তবলিগ এবং তরবিয়তের কাজ সুন্দরভাবে সম্পাদন করতে পারেন। फिर तमाम की तमाम এরপর के अफराद উম্মতের যদি সকল সদস্য दीन का वो फहम और इदराक भी ধর্মের नहीं कर सकते। সেই বুৎপত্তি এবং তত্ত্বজ্ঞানও অর্জন করতে পারেন না, যা একজন মোবাল্লেগ এবং মুরব্বির জন্য থাকা প্রয়োজন বা আবশ্যক। फिर ये भी এরপর कि तमाम এটিও যে যে সকল মানুষকে तवज्जो के साथ বিশেষ মনোযোগের সাথে जा सके। ট্রেনিংও দেওয়া সম্ভব নয়। इसलिए তাই एक ग्रोह होना चाहिए একটি বিশেষ দল থাকা উচিত যারা पूरी तवज्जो से পুরো মনোযোগের সাথে ধর্ম শিখবে, अल्लाह ताला के अहकामात আল্লাহ তাআলার আদেশ নিষেধ अवामर और नवाही से এবং তার নির্দেশাবলী সম্পর্কে যেন পুরোপুরি তারা জ্ঞান অর্জন করে, সম্যক তারা বুৎপত্তি লাভ করে।
এর গভীর হিকমত এবং প্রজ্ঞা যেন তারা শিখে, তারপর তা অন্যকে শিখায়। जमात মাশাআল্লাহ, से अफराद हैं জামাতের মধ্যে এমন সদস্য রয়েছেন যারা अपने ज़ौक़ নিজেদের উৎসাহ, উদ্দীপনা এবং শখের কারণে পার্থিব শিক্ষা দীক্ষার পাশাপাশি दीनी इल्म का ধর্মীয় काफ़ी दर्क रखते हैं, জ্ঞানের যথেষ্ট ধর্মীয় জ্ঞানও তারা রাখেন। लेकिन কিন্তু उनकी बाज़ दफ़ा অনেক সময় उनकी दूसरी मसरूफियात ऐसी এবং অধিকাংশ সময় তাদের অন্যান্য ব্যস্ততা এত বেশি থাকে যে मुस्तकिल तौर पर वक्त তারা में आड़े आती हैं। স্থায়ীভাবে বা সবসময় সময় দিতে তারা পারেন না। फरमाता है যাই হোক, আল্লাহ তাআলা বলেন, कि दीन के काम के लिए ধর্মের কাজের জন্য वाक़फ़ ज़िंदगी का ওয়াকেফে জিন্দেগির একটি দল বিশেষভাবে থাকা প্রয়োজন। और फिर জীবন উৎসর্গকারীদের একটি দল থাকা উচিত। एक आलमगीर मज़हब है। যেহেতু ইসলাম একটি বিশ্ব ধর্ম, তাই প্রত্যেক জাতি থেকে অর্থাৎ অর্থাৎ প্রত্যেক দল থেকে, প্রত্যেক শ্রেণী থেকে, हर हिस्से में से প্রত্যেক অংশ থেকে, মানুষের যে প্রত্যেকটা শ্রেণী রয়েছে, किस्म के लोगों में से বিভিন্ন ধরনের জাতি বর্ণের যে মানুষ আছে তাদের মধ্যে হতে থেকে একটি করে দল থাকা উচিত। मज़ीद वसत पैदा তারপর এক্ষেত্রে আপনারা আপনাদের গণ্ডিকে আরও প্রসার করার চেষ্টা করুন। তারপর আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক জাতির মধ্যে থেকে এমন লোক থাকবে যারা ধর্ম শিখবে এবং অন্যকে ধর্ম শিখাবে। हर कौम और हर ग्रोह और हर तबके के मिजाज সকল শ্রেণী, याद প্রকৃতি এবং মানসিক অবস্থা ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন পর্যায়ের হয়ে থাকে। সেই মোতাবেক তবলিগের রীতি এবং পন্থা करने की आसान रहेगी। অনুসৃত হওয়া উচিত, আর এভাবে তবলিগও সহজ হবে। আর তরবিয়তও, ये रहनुमाई এই যে দিক নির্দেশনা খোদা তাআলা আমাদেরকে দিয়েছেন चाहे ग्रोह हो যে মোমেনদের একটা শ্রেণী ये काम सर अंजाम दे এমন হওয়া উচিত যারা তবলিগি এবং তরবিয়তি কাজ করবে, और हर तबके के लोगों আর তারা সকল জাতির এবং সকল শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া উচিত, যেন এই কাজ সহজভাবে সমাধা হতে পারে। के तहत এই নীতির অনুসরণে জামাতে আহমদিয়ায় ধর্মের খাতিরে জীবন উৎসর্গ করার বিধান রয়েছে। मैंने कहा मुख्तलिफ कौमों और আমি পূর্বে বলেছি, বিভিন্ন জাতি এবং বিভিন্ন শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার ফজলে এখন এই নিজামের, এই ব্যবস্থাপনার অংশ হয়ে গেছেন এবং এই নিজামে অন্তর্ভুক্ত হচ্ছেন, এই ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত হচ্ছেন। আমি যেভাবে পূর্বে বলেছি, জামাতি প্রয়োজন অনুসারে এই সংখ্যা বৃদ্ধি পাওয়া উচিত। और ये ज़रूरत आइंदा वक्ती की जाए আর এই প্রয়োজন ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে ভবিষ্যতে। वक्त में कोई ज़रूरत नहीं শুধু এখনই এর প্রয়োজন নয়, বরং ভবিষ্যতে এই প্রয়োজন আরও বাড়বে। अल्लाह ताला ने হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ এই প্রয়োজনকে रहनुमाई पाकर আঁচ করে অনুভব করে আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশিত হয়ে ওয়াকফে নিয়মের স্কিমের সূচনা করেছেন। এর মৌলিক এই ভিত্তি রেখেছেন তাকওয়ার উপর এবং পিতামাতাকে নসিহত করেছেন যে कि बच्चे बड़े होकर সন্তান বড় হয়ে वाकई में ज़िंदगी बने, ज़िंदगी वक्फ करें, ওয়াকফ করার পরিবর্তে आपको पेश करें। নিজেকে পেশ করার পরিবর্তে, বড় হয়ে পেশ করার পরিবর্তে পিতামাতার হৃদয়ে ধর্মের জন্য ভালোবাসা থাকা উচিত এবং তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে বাচ্চাদেরকে জন্মের পূর্বেই ধর্মের পথে উৎসর্গ করা উচিত পিতামাতার। হযরত মরিয়মের মায়ের মতো তাদের এই ঘোষণা করা উচিত যে রাব্বে ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, হে আমার প্রভু, আমার मैंने গর্ভে যা কিছু আছে আমি তোমার জন্য তাকে উৎসর্গ করছি, জাগতিক কাজ থেকে মুক্ত করে ধর্মীয় কাজের জন্য তাকে স্বাধীনতা দিচ্ছি। সুতরাং তুমি আমার পক্ষ থেকে একে গ্রহণ করো। এই দোয়ার সাথে যদি মায়েরা বিশেষ চেতনার সাথে বাচ্চাদের পেশ করেন এবং করতে থাকেন খলিফা বক্তের সামনে, बहुत बड़ी जिम्मेदारी बन जाती তাহলে এমন মায়েদের কাঁধে মায়েদের অনেক দায়িত্ব বর্তায় সেই বাচ্চাদের সেভাবে তরবিয়ত করা, সেভাবে সুশিক্ষা দেয়া যেন है। उसका हक अदा करते हुए তারা খোদার পথে নিজেদের জীবন সেভাবে